আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি গাজরের পরোটা। যারা গাজর পছন্দ করেন তারা এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। কিভাবে আপনারা এরকম টেস্টি পরোটা বানাতে পারেন তা আমি সহজ উপায়ে দেখাবো। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এরকম মজাদার ও সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে নেবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি আধা কাপ গাজর কুচি। গাজরটা আমি গ্রেটারে মিহি করে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতো লবণ। একটা মিক্সিং বোলে ময়দাগুলো ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে পরোটাটা আটা দিয়েও তৈরি করতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। তারপর দিয়ে দেব লবণ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সব উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব। একটু ঘষে ঘষে মেশাতে হবে যেন সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। এখন গাজরটা দিয়ে আরো একবার মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হালকা কুসুম গরম পানি অ্যাড করে নিব। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে প্রয়োজন মতো অ্যাড করব। হাত দিয়ে ভালোভাবে মুথে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। ডোটা একটু নরম হবে, এতে রুটিটা বেলতে সুবিধা হবে। এখন ডোটা থেকে লেচি কেটে নিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। গাজরটা মিহি করে কাটার কারণে আমার পরোটাটা বেলতে সুবিধা হচ্ছে এবং স্মুথ হয়েছে। আমি পরোটাটা বেশি পাতলা বা বেশি ভারীও করিনি। এভাবে করে আমি কয়েকটা পরোটা বেলে নিয়েছি। সবগুলো একসাথে বেলা যাবে না, এতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন পরোটাগুলো ভেজে নেব। 2 পাশ হালকা করে ছেঁকে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। পরোটাটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। যখন 2 পাশ এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নিব। এই তো আলহামদুলিল্লাহ, আমার সবগুলো পরোটা সুন্দরভাবে ভাজা হয়েছে, একটি পরোটাও পুড়ে যায়নি। আপনারা যারা পরোটা লাভার আছেন তারা পরোটার স্বাদের ভিন্নতার জন্য এই গাজরের পরোটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।